আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং কিছু সিদ্ধান্ত যা গ্রহণ করা হয়েছে আপনাদের মাধ্যমে সেগুলো আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। কোঅপারেটিভ ডিপার্টমেন্ট proposal for filling up of 97 non vacant post of auditor corporation, investigator corporation, statistical investigator corporation on fixed pay basis through GRBT regarding আমাদের 97 খানা 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের অধীন বিভিন্ন পদে, যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম, অডিটর কোঅপারেশন, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই তিনটি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে, ভ্যাকেন্ট পোস্ট, এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। গতকালকের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে জিআরবিটির কাছে প্রস্তাব পাঠানো হবে এবং এই প্রস্তাব পাওয়ার পর জিআরবিটি পরীক্ষার মাধ্যমে সেই 97 খানা বিভিন্ন পদে, যে পদগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেই পদে এই পূরণ করার লক্ষ্যে সেখানে পরীক্ষা গ্রহণ করবে। Directorate of Secondary Education proposal for creation and filling up of 22 new posts of Group D night guard under the Directorate of Secondary Education, Tripura on fixed pay basis by রাজ্য সরকারের শিক্ষা দপ্তর সেকেন্ডারি এডুকেশনের অধীন 22 জন নতুন গ্রুপ ডি পোস্ট, সেটা নাইট গার্ড নিয়োগ করা হবে। গতকাল ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 22 জন নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট শিক্ষা দপ্তর সেকেন্ডারি এডুকেশনের অধীন নিয়োগ করা হবে, ক্যাবিনেট তার মঞ্জুরি প্রদান করেছে। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে 2021 সালে আমাদের ত্রিপুরা জার্নালিস্ট পেনশন একটা স্কিম চালু করা হয়েছিল আইসিডি দপ্তরের তরফ থেকে, এবং এই স্কিম চালু হওয়ার পর সাংবাদিকতা পেশার মাধ্যমে যারা অবসরপ্রাপ্ত হয়েছেন, রিটায়ারমেন্টে গেছেন, তাদেরকে মান্থলি 10,000 টাকা করে পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয়। গতকাল ক্যাবিনেট বৈঠকে proposal to accord approval of Tripura Journalist Pension First Amendment Scheme 2025, অর্থাৎ নাম্বারটাকে আরো বৃদ্ধি করতে চাইছে সরকার, যে পেনশন অবসরপ্রাপ্ত সাংবাদিক বন্ধুরা পেয়ে থাকেন তার সংখ্যাটা বৃদ্ধি করতে হবে এবং অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেই স্কিমটাকে আরেকটু সিম্পলিফাই করার সেখানে প্রচেষ্টা নেওয়া হয়েছে। এবং ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশনের পাশাপাশি আরেকটা স্কিম রয়েছে, ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন, অর্থাৎ কোন সাংবাদিক, অবসরপ্রাপ্ত সাংবাদিক, সে পেনশন পাচ্ছে, তার যদি মৃত্যু ঘটে তবে তার পরিবারকে সুরক্ষা দেওয়া, তার জন্য এই স্কিম, অর্থাৎ ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম 2021, তার দুটো সাব স্কিম রয়েছে। একটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশন সাব স্কিম, আরেকটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন। একটা হচ্ছে জার্নালিস্ট পাবে, আরেকটা হচ্ছে জার্নালিস্টের অবর্তমানে তার পরিবার পাবে। তাতে সামান্য মডিফিকেশন আনা হয়েছে এবং বর্তমানে কি রয়েছে, বর্তমানে the journalist must be accredited from Information and Cultural Affairs Department for last 10 years. বর্তমানে যারা পাচ্ছে
10 বছরের তার অ্যাক্রিডিটেশন লাগবে এবং এই 10 বছরের অ্যাক্রিডিটেশন যদি থাকে আবার নিশ্চয়ই তাকে অবসরপ্রাপ্ত হতে হবে। এখন যে অ্যামেন্ডমেন্টে প্রস্তাব রাখা হয়েছে সেটা হচ্ছে দ্য জার্নালিস্ট must be accredited from the Information and Cultural Affairs Department for the last 10 years. However, the journalist who completed at least 25 years of journalism and possesses accreditation card for at least 10 years prior to attainment of 60 years. মানে 60 বছর এতদিন হতো 60 বছর হতে হবে অবসরপ্রাপ্ত। তো এখন 60 বছর না হলেও চলবে যদি সে 25 বছর সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থাকে এবং 10 বছরের মধ্যে তার অ্যাক্রিডিটেশন কার্ড থাকে, তবে তার 60 বছর না হলেও সেখানে চলবে। আর তার আগে কি ছিল? দ্য জার্নালিস্ট শুড নট বি কনভিক্টেড অফ এনি ক্রিমিনাল কেসেস or should not have any charges of offense by any law. আর এখন এটাই রাখা হয়েছে দ্য জার্নালিস্ট অ্যাপ্লাইং ফর দ্য স্কিম শুড নট হ্যাভ বিন কনভিক্টেড বাই এনি ক্রিমিনাল কেসেস। মানে সে তো কনভিক্টেড হলে চলবে না, কোন অবস্থাতেই তার কোনো ক্রিমিনাল কেসেস বা কনভিকশন হয়েছে এমন হলে কোনো কিছুতে আপনারা জানেন সরকারি কোনো বেনিফিট সেখানে পাওয়া যায় না। তো সেই থেকে এটা একই রাখা হয়েছে, এটা একটু পরিবর্তন সেখানে আনা হয়েছে। অর্থাৎ আমরা চাইছি যে নাম্বার অফ যে বেনিফিশিয়ারি সেটাকে ইনক্রিজ করতে, এবং আগে যে ধারণা ছিল বা আগে যে প্রপোজাল ছিল বা আগে যে যেটা এস্টাবলিশড নর্মস ছিল যে 60 ইয়ার্স হি মাস্ট অ্যাটেইন দ্য এজ অফ 60 ইয়ার্স অ্যান্ড 10 বছরের অ্যাক্রিডিটেশন তার থাকতে হবে। আর এখন বলা হচ্ছে যে 10 বছরের অ্যাক্রিডিটেশন থাকতে হবে কিন্তু তার 60 ইয়ার্স না হলেও চলবে যদি সে 25 বছর তার সাংবাদিকতা পেশার সঙ্গে সে যুক্ত থাকে, দেন হি অর শি ক্যান অ্যাপ্লাই এই যে স্কিমটার জন্য। আমাদের উদ্দেশ্য, সরকারের উদ্দেশ্য বা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য যে এই যে বেনিফিটটা সংখ্যাটা যে পাচ্ছে সেই সংখ্যাটাকে আরো বৃদ্ধি করার। এবং এখন দেখবেন যে 25 বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এমন অনেক পরিবার বা অনেক সাংবাদিক বন্ধু রয়েছে যারা 60 ইয়ার্স হয়নি কিন্তু 25 বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এবং 10 বছরের ধরে তার অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে। তো তাদেরকে আমরা সেই ফ্যাসিলিটি দিতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টা বা আমাদের সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সেই প্রচেষ্টা। Proposal for engagement of 8 faculty members and supporting staffs on contract basis in Tripura Film and Television Institute, TFTI. এখানে 8 জন staff, faculty members and supporting staffs contract basis ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট যেটা আইসিএ দপ্তরের অধীন রয়েছে তাতে নিয়োগ করা হবে। এবং যে পদেগুলো নিয়োগ করা হবে ফ্যাকাল্টি মেম্বারগুলো তারা হচ্ছে 1 অ্যাসোসিয়েট প্রফেসর স্ক্রিন অ্যাক্টিং, 1 অ্যাসোসিয়েট প্রফেসর ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিং, 1 এডিটর কাম ডেমনস্ট্রেটর, 1 একাডেমিক কোঅর্ডিনেটর, 1 সিনিয়র টেকনিক্যাল অফিসার মেইনটেনেন্স এন্ড আইটি, 1 attendant for editing media lab, 1 attendant for screen acting, and 1 sound recording and mixing engineer cum demonstrator. এই 8খানা ফ্যাকাল্টি মেম্বার্স and supporting staff তারা কাজ করবে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। এবং আপনারা জানেন যে 2022 সালে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আইসিএ দপ্তরের অধীন পথ চলা শুরু করেছে। উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা যারা ফিল্ম লাইনে পড়াশোনা করতে চায় তাদেরকে উৎসাহ প্রদান করা এবং প্রারম্ভিকভাবে বিভিন্ন সার্টিফিকেট কোর্সের মাধ্যমে এই ফিল্ম ইনস্টিটিউট তার যাত্রা শুরু করে এবং বর্তমানে ধীরে 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 এই ফিল্ম ইনস্টিটিউট তার যে প্রচার প্রসার এবং তার পরিকাঠামোগত উন্নয়ন সেদিকে সেখানে নজর দিয়েছে। এবং তারই অঙ্গ হিসাবে আমাদের এই 8খানা ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড সাপোর্টিং স্টাফ এই ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে সেখানে এঙ্গেজ করার জন্য কন্ট্রাক্ট বেসিস আমাদের ক্যাবিনেটে সেই প্রস্তাব আসে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেই ক্যাবিনেট সেই প্রস্তাবকে সম্মতি দিয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল ফর আপগ্রেডেশন of Tripura Institute of Technology
as state university, namely Tripura Government Technical University. আমাদের টিআইটি যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায়, যুবকদেরকে, ছাত্রদেরকে, তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটি-কে তাতে উন্নীত করা হচ্ছে। এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল এটা প্রদান করা নেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে। সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল for upgradation of Women's College as state university, namely Tripura Government Women's University. আমাদের রাজ্যে যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা দেখেন যে এমবিবি ইউনিভার্সিটি, তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই। তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে, সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে, শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে। এই স্টেট ইউনিভার্সিটিকে, আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা। এখন জিআরবিটির মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে এবং জিআরবিটির মাধ্যমে এই 97খানা পোস্ট কোঅপারেটিভ দপ্তরের গ্রুপ সি সেগুলো নিয়োগ করা হবে। গতকালকের ক্যাবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, proposal for filling up of 28 posts of supervisor ICDS direct recruitment for ICDS projects under education, social welfare and social education department. আমাদের বর্তমানে 57খানা বা 57টি আইসিডিএস প্রজেক্ট রয়েছে সারা ত্রিপুরা রাজ্যে এবং সেই আইসিডিএস প্রজেক্টগুলো সিডিপিউর মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে থাকে। সিডিপিউর অধীন আইসিডিএস সুপারভাইজাররা রয়েছেন যারা সমাজ কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন প্রজেক্টগুলোকে সুসংগতভাবে জনতার মাঝখানে নিয়ে যাওয়ার জন্য কাজ করে এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এ 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফ থেকে। 28খানা পোস্ট সুপারভাইজার আন্ডার আইসিডিএস সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। গতকালকের ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের proposal for creation and filling up of 14 new technical posts, namely civil engineer, mechanical engineer, electrical engineer, and public health engineer under municipal technical service towards government reforms, SASKI 2025-26. আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এন্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করার অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন। এখানে আমাদের এই নতুন যে পোস্ট তৈরি হলো এবং
সেগুলোকে নিয়োগ করার জন্য 14খানা পোস্টে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এইগুলো নিয়োগ করা হবে আরবান দপ্তরের অধীন পৌর পরিষদের বিভিন্ন কাজ সেখানে তদারকি করার জন্য। Proposal for opening of 119 new Anganwadi center Tripura Rajya in convergence of Shaksham Anganwadi and Portion 2 with Dharti Aba Janjati Gram Utkarsha Abhiyan। আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে তাতে আরো শক্তিশালী করার জন্য, আমরা জানি অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে গ্রামীণ যে শিশুরা তাদের সাথে যুক্ত রয়েছে এবং তাদেরকে সুষম আহার, পড়াশোনা সেগুলোর মাধ্যমে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে সমাজ কল্যাণ দপ্তরের অধীন এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো কাজ করে থাকে এবং তাকে আরো সংঘবদ্ধ করার উদ্দেশ্যে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। 119খানা অঙ্গনওয়াড়ি সেন্টারকে আরো নতুনভাবে তৈরি করা এবং creation and filling up of 119 posts of Anganwadi workers and 119 posts of Anganwadi helpers। এই যে 119টা নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা হবে তার জন্য সেম নাম্বার অফ অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স সেখানে নতুন পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এই অঙ্গনওয়াড়ি সেন্টার যে নতুন করে খোলা হবে তাতে হেল্পার এবং ওয়ার্কারের অভাবে যাতে কোনো ধরনের কাজ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই 119 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হবে, পোস্ট ক্রিয়েট করা হয়েছে, ফিলিং আপের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই নতুন 119খানা যে নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা হবে তাতে সেম নাম্বার অফ এই হেল্পার এবং ওয়ার্কাররা সেখানে কাজ করবে, সেই সিদ্ধান্ত গতকাল ক্যাবিনেটে প্রদান করা হয়েছে। চম্পকনগর থেকে রানীর বাজার হয়ে মেঘলিপাড়া হয়ে যে ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে তা বাইপাসের সঙ্গে কানেক্ট হচ্ছে। এতে করে রানীর বাজার পৌর পরিষদের উপর যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে সেটা বাদ যাচ্ছে বা যাচ্ছিল। অর্থাৎ চম্পকনগর থেকে নলগড়িয়া হয়ে আমাদের রানীর বাজার যে ফায়ার স্টেশন, সে ফায়ার স্টেশনের বাদিক ঘেঁষে আসামপাড়া হয়ে মেঘলিপাড়া চা বাগান দিয়ে বাইপাসের সঙ্গে কানেক্ট হচ্ছে এই যে প্রপোজড ন্যাশনাল হাইওয়ে। এতে করে রানীর বাজারের মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ দীর্ঘদিন ধরে রানীর বাজার পৌর পরিষদের মানুষ এবং আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমাকে সেখানে বলা হয়েছিল ব্যাপারটা দেখার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন আমি আলোচনা করি তখন অলরেডি সেই প্রপোজাল পাস হয়ে গেছে এবং দিল্লিতে ডিপিআর তৈরি করার কাজও হয়ে গেছে, টেন্ডারের কাজও হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে। আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের সড়ক পরিবহন মন্ত্রী কেন্দ্রীয় সরকারের নীতিন গডকরিজি যে আমাদের আরেকটা প্রস্তাব আগরতলার চন্দ্রপুর পর্যন্ত ওই রানীর বাজারে যেখান থেকে আমাদের ন্যাশনাল হাইওয়ে ডাইভার্সন নিয়েছে বাঁদিকে মেঘলিপাড়া চা বাগান হয়ে বাইপাসের সঙ্গে কানেক্ট হয়েছে রানীর বাজারকে বাদ দিয়ে, ওই জায়গা থেকে আরেকটা ন্যাশনাল হাইওয়ে প্রস্তাব, আরেকটা রাস্তার প্রস্তাব আগরতলা আইএসবিটি চন্দ্রপুর পর্যন্ত সেটা কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাতে সহযোগিতা করেছেন এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে আরো প্রায় 430 কোটি টাকার উপর ফান্ড সেখানে স্যাংশন করিয়েছে। তো সে বিষয়ে আজকে আমাদের মিটিং ছিল, কারণ অনেক আপনারা জানেন প্রায় 52টার মতো টেম্পোরারি এবং পাকা বাড়ি ঘর দোকান যারা রয়েছে রানীর বাজারের ব্যবসায়ীরা সেখানে এভিক্টেড হবে। অলদো ন্যাশনাল হাইওয়েজ মানে পিডব্লিউডির এনএইচ থেকে তাদেরকে কম্পেনসেট করা হবে তাদের মানে রুলস অনুযায়ী, নর্মস অনুযায়ী, কিন্তু তারপরেও যে ধানচমনির যে রাস্তা, মরাচমনির যে রাস্তা সেগুলোকে সুন্দর করে, কারণ এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রোন এলাকা, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ প্রাণ হারাচ্ছে, মাথায় আঘাত পাচ্ছে,
বাড়ি ঘর বিক্রি করে বাইরে ট্রিটমেন্টে যেতে হচ্ছে। তো এই ন্যাশনাল হাইওয়ে আমরা দেখলাম যদি এবার না হয় তবে আগামী 25 বছরেও আর সেটা করা যাবে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বিশেষ করে এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি যখন আহ্বান জানালাম, আবেদন জানালাম, উনি তাতে সাড়া দিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সড়ক পরিবহন নীতিন গাডকারিজির সঙ্গে কথা বলেছেন এবং সেটাকে 430 কোটি টাকার উপর ফান্ড কেন্দ্রীয় সরকার তাতে মঞ্জুরি দিয়েছে এবং সেটা হবে চন্দ্রপুর আইএসবিটি পর্যন্ত, যে রাস্তা প্রশস্ত হবে, ওয়াইডনিং হবে, সেটা রানীর বাজার আমাদের ফায়ার স্টেশন থেকে। তো সে বিষয়ে আজকে আমাদের মিটিং ছিল। আগামী কিছুদিনের মধ্যে ডিপিআর হবে এবং টেন্ডার হবে। আমরা আশা করছি 6 মাসের মধ্যে সেখানে কাজ শুরু করার কাজ হবে।